ভোট প্রদানের মাধ্যমে রাজাকারদের জবাব দেওয়ার আহ্বান ঢাকা ১৬ আসনের ধানের শীষের এমপি প্রার্থী আমিনুল হকের। গত ২৬শে জানুয়ারি ২০২৬ রাজধানীর পল্লবী ও রূপনগরে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারা তো অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, পরিবার রয়েছে, তাদের সকলকে একসাথে একযোগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমেই সেই রাজাকারদেরকে আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের আদর্শ ও ঐক্যকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, যারা বাংলাদেশ চায়নি তারা একসাথে বাংলাদেশে গড়তে চায়, এদের লজ্জা হওয়া উচিত। যারা বাংলাদেশ চায় নাই তারা নাকি এখন বাংলাদেশ গড়তে চায়, আসলে এদের লজ্জা হওয়া উচিত। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রুতি দেন যে বিএনপি সরকার গঠন করলে প্রতিটি বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে। আমাদের যারা এখানে পৃথিবী সমতুল্য বীর মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের সাথে কথা বলে আমার এই পল্লবী রূপনগরে কোথায় কোথায় বীর মুক্তিযোদ্ধাদের কবর রয়েছে সেগুলো খুঁজে বের করে আপনারা লিপিবদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে সরকার গঠন করলে প্রত্যেকটি কবরকে সংরক্ষিত করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করারও প্রতিশ্রুতি দেন তিনি। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের ভোটে, দেশের সাধারণ মানুষের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, আমি আমার এই এলাকায় সবার আগে আমার এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার জন্য তাদের একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে দেবেন না। আমরা চাই যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের যারা বিশেষ করে সন্তান এবং প্রজন্ম রয়েছেন তারা আমাদের নিজের শরীরে যদি বিন্দুমাত্র রক্ত থাকে শেষ পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা আঙ্কেলদেরকে অপমানিত দেব না, দেব না, দেব না। এছাড়াও বক্তারা আমিনুল হককে ক্রীড়ামন্ত্রী হিসেবেও দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। যে আমরা দেখতে চাই যে আমাদের সকলের জয়গান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনি একজন জাতীয় সংসদ সদস্য শুধু নির্বাচিত নয়, আমরা চাই এই মিরপুর বিশেষ করে রূপনগর পল্লবী যে ১৬ আসন সেখান থেকে কোনোদিন মন্ত্রী হয় নাই, আমরা এই আসনের ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাই। এ সময় মুক্তিযোদ্ধারা তাদের আলোচনায় জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বলেন, তারা ১৯৭১ সালে তাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছেন। জামায়াত শিবির রাজাকার আলবদর তারা আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে মামুনকে অত্যাচার করেছে। আমরা ইনশাআল্লাহ বিএনপিকে সমর্থন করি এবং বিএনপি মনোনীত ব্যক্তিকে আমরা ইনশাআল্লাহ ভোট দিব। যারা এই দেশকে অস্বীকার করেছিল তাদের তাদের ভিতর রয়েছে বিদায় আজকে এই অবস্থা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের সদস্য সচিব আল আমিন উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকার বিকল্প নেই। আমরা যা করি আর না করি একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। মুক্তিযোদ্ধা বললেই চেতে উঠে মানুষ, প্রজন্মের ফলাফলটা চেতে উঠে, মেট্রো রেলে বললে চেতে উঠে, যেখানে যাই সেখানে চেতে উঠে। মুক্তিযোদ্ধা কি ঘৃণার পাত্র?